আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবার ঈদ অনেক ভালো কাটলো। আমারও আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। তো আমাদের ওমরার ভ্লগ সিরিজগুলো আজকে আমি নিয়ে আসলাম। আল্লাহর অশেষ রহমতে এখন আমরা আসর নামাজটা আদায় করে কিন্তু বের হয়ে পড়ছি। আমরা আল্লাহর ঘর দেখতে যাব আর আজকেই আমরা ওমরাটা পালন করে ফেলবো। তো আমরা হোটেল থেকে বের হলাম। বের হওয়ার পরে আশেপাশে কিছু দোকান আছে যেখান থেকে আমি আমার হাজব্যান্ড স্যান্ডেল কিনে নিলাম, কারণ ওমরার জন্য স্যান্ডেলটা কিন্তু খুবই এসেনশিয়াল। তো আমরা সেখান থেকে এখন আমাদের হোটেলের পাশেই হচ্ছে আঞ্জুম হোটেল। তো এই হোটেলটার উপর দিয়ে গেলে একটু দ্রুত হয়, জাস্ট 5 মিনিট সময় লাগে আমাদের হোটেল থেকে মসজিদ আল হারামে পৌঁছাতে। তো আঞ্জুম হোটেলের এই এসকেলেটর দিয়ে নামার পরেই জাস্ট ডান দিকে গেলেই কিন্তু মসজিদ আল হারাম। তো এই হোটেলটাও খুবই ভালো ছিল। আমরা যেহেতু এন মুহূর্তে বুক করেছি, তো এত খুঁজে দেখতে পাইনি, তা না হলে আমরা এই হোটেলটাতেই উঠতাম। ভালো লেগেছে আমার। তো আঞ্জুম হোটেলের এখান দিয়ে নামার পর একটা এটিএম বুথ কিন্তু ছিল, যেখান থেকে আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারেন। তো আমার হাজব্যান্ড এখান থেকে কিছু সৌদি রিয়াল ক্যাশ আউট করে নিল, কারণ এখানে আশেপাশে যেসব শপ আছে আপনি শপিং করতে চাইলে ক্যাশ মাঝে মাঝে ওরা চায়, কার্ডে নিতে চায় না। তো ক্যাশ থাকাটা আপনার জন্য কিন্তু ভালো। তো ওই যে আলহামদুলিল্লাহ মসজিদ আল হারাম কিন্তু আমরা এই প্রথম দেখলাম। আসার পরে আমরা তো আজকেই ভোরবেলা এসে পৌঁছেছি। তো এখন হচ্ছে আসরের পর, আর ওই তো ক্লক টাওয়ার দেখা যাচ্ছে একদম মসজিদ আল হারামের সাথে। তো দেখে অনেক শান্তি লাগছিল। আর হাজার হাজার মানুষ রমজানের সময় আর বড় যে হজ হয় কোরবানির সময়, তখন এই দুইটা আমি কিন্তু প্রচুর মানুষ থাকে। আর এই বছর রমজানে কিন্তু রেকর্ড পরিমাণ হাজি মক্কাতে অবস্থান করছে, যেটা আমরা নিউজে দেখেছি। বড় যে হজ হয় সেটার থেকেও কিন্তু বেশি মানুষ হয়েছে এই রমজানে, যেটা কিনা রেকর্ড ব্রেক করেছে। তো আলহামদুলিল্লাহ এত মুসল্লির মাঝখানে আল্লাহ আমাদের নিয়ত কবুল করেছেন, এখানে এনে আমাদের পৌঁছে দিয়েছেন। এটার জন্য তো আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর লাব্বাইক ধ্বনিতে কিন্তু আমরা আস্তে আস্তে আগাচ্ছি মসজিদ আল হারামের উপর দিয়ে ভেতরে কাবা ঘরের দিকে যাব। তো আমাদের একটা গেট দিয়ে ঢুকালো, যেহেতু আসরের পর দিয়ে মানুষ কিন্তু একদম জায়গা নিয়ে থাকে, কারণ মসজিদে ইফতার করবে, কাবা শরীফের সামনে ইফতার করবে, প্লাস মসজিদ আল হারামে যে ইফতার করার একটা মানুষের কি বলে ও একটা ইমোশন জড়িত, যেখানে বসে ইফতার করবে সবার সাথে, এত মুসল্লির সাথে। তো এর জন্য কিন্তু সব জায়গা একদম ফিল আপ হয়ে গিয়েছিল। তো আমাদের সিঁড়ি দিয়ে একদম ছাদের ওপর নিয়ে এসেছে, এটা মসজিদ আল হারামের ছাদের ওপরে কিন্তু। তো এইখান দিয়ে আমাদের নিয়ে গেল। তো এখানে আমি বসার একটা জায়গা পেয়ে গেলাম। আমার হাজব্যান্ড আমাকে মহিলাদের এই পাশে বসিয়ে রেখে ও চলে গিয়েছে ছেলেদের ওইদিকে, কারণ এখন কিন্তু ইফতার দিয়ে দিবে সবাইকে। আর আরও 1 ঘন্টা বাকি, তারপরে দেখেন কত মানুষ কিন্তু একদম বসার জন্য ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। তো ওই যে সবাইকে ইফতার দিচ্ছে, একটা করে ইফতার প্যাকেট, এটা মসজিদ আল হারামের পক্ষ থেকে দেয়া হয়। তো আলহামদুলিল্লাহ মসজিদ আল হারাম হলো পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ, যার কেন্দ্রেই অবস্থিত কাবা শরীফ। এই মসজিদে রয়েছে পবিত্র জমজম কূপ এবং সাফা মারওয়া পাহাড়, যেখানে হাজিরা সাই সম্পন্ন করেন। প্রতি বছর বিশেষ নানা প্রান্ত থেকে মুসলমানরা এখানে আসেন হজ ওমরা পালন করতে। এই স্থানটি শুধু একটি মসজিদ নয়, বরং মুসলিম উম্মার ঐক্য ও বিশ্বাসের প্রতীক। দেখেন কি সুন্দর করে সবাইকে আবার হাতে হাতে খেজুর দিতেও নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা ইফতার করেছি, মাগরিবের নামাজ পড়েছি, নামাজ পড়েই কিন্তু আল্লাহর ঘরের সামনে চলে আসছি। আলহামদুলিল্লাহ কাবা দেখার প্রথম যে অনুভূতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনার যাওয়ার পরে এমন একটা অনুভূতি হবে, আপনার চোখ দিয়ে আপনি
আপনা আপনি কিন্তু পানি চলে আসবে, এমন একটা আসলে আমাদের মুসলমানদের আবেগ এখানে কাজ করে। তো আমরা তাওয়াফ শুরু করে দিয়েছিলাম আল্লাহর নাম নিয়ে এবং সাই সম্পন্ন করেছি সাফা মারোয়াতে। আমি আর তেমন মোবাইল বের করিনি, কারণ পুরোটা সময় কিন্তু আমরা যে উমরা করেছি সেসব ক্রিয়াকর্ম যেগুলো করতে হয় সেগুলোর দিকেই আমরা মনোযোগ দিয়েছিলাম, যার কারণে আমি তেমন আর ভিডিও করিনি। এই ছোট একটু ক্লিপ নিয়েছিলাম আপনাদের জন্য, সবাইকে দেখানোর জন্য এবং নিজের মেমোরিতে রাখার জন্য। তো আমরা উমরা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। শেষ করে আমার হেয়ার তো মারোয়াতে যে আমি শেষ করেছি সাই মারোয়া পাহাড়ে, সেখানে মেয়েরা দাঁড়িয়ে থাকে, আমার হেয়ার অল্প একটু কাট করে দিয়েছে। আর এইখানে হচ্ছে মসজিদ আল হারামের পক্ষ থেকেই কিন্তু ছেলেদের যে হেয়ার কাটটা করতে হয়, অনেকে সম্পূর্ণ চুলটাই কেটে ফেলে, আবার অনেকে কিন্তু কাট করে আর কি, নর্মাল যে ছেলেরা স্যালনে যে করে সেরকম। তো এটা একটা ফ্রি সার্ভিস ছিল। বাইরেও আপনি বিভিন্ন স্যালনে করতে পারেন, এখানে মেয়েদেরও কিন্তু সার্ভিস ছিল। ওই যে দেখা যাচ্ছে মেয়েরা দাঁড়িয়ে আছে, সেখানে মেয়েরা যেও কাটতে পারে। তো আমার হাজব্যান্ড আর বাইরে গেল না, বললো এখান থেকে একবারে শেষ করে তারপরে একবারে বের হই, কারণ বাইরে স্যালনগুলোতেও এরকম ভিড়ই থাকে। তো এখানে সব কিছু শেষ করে এই জমজম পানিগুলা কিন্তু এরকম গ্যালনে গ্যালনে করা থাকে, এখান থেকে মানুষ পানি খায়, বোতলে করে নিয়ে যায় রুমে। তো আমরা সব কিছু কমপ্লিট করে এখন এটাকে কি বলে ক্লক টাওয়ারের বিল্ডিং যে সেখানে চলে এসেছি। আর এত পরিমাণ মানুষ ছিল, কারণ তখন কিন্তু সব কিছু শেষ করে মানুষ তারাবি শেষ করে সবাই খাওয়ার জন্য একদম হুমড়ি খেয়ে পড়েছিল। তো আমরা সেখানে থেকে খাবার কিন্তু আর খাইনি, বসে খাবার রুমে নিয়ে এসেছিলাম, খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এরপর এখন হচ্ছে ভোরবেলা ছিল, সেহরির টাইম। সেহরির টাইমে আমার হাজব্যান্ড আর আমি উঠে আমাদের হোটেলেই যে সেহরি বুফে ছিল সেখানে আমরা করে নিয়েছিলাম এবং ওই দিনটা আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম। এইটা ছিল তার পরের দিন। আমি আসলে এখানে এসে খুব বেশি একটা ভিডিও করিনি, যখন আমার মনে চেয়েছে যে এই ক্লিপটা একটু নেওয়া দরকার তখনই করেছি, যার কারণে একেবারে একদিনের পুরা ভিডিও বা সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন না। তো আমরা আসরের নামাজ পড়ে বের হলাম। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আমাদের হোটেল রুম থেকে কিন্তু আমরা হেরেমে যে জামাতটা পড়ায় সেটা একদম শুনতে পাই এবং সেই জামাতের সাথে আমরা হোটেল রুমে নামাজ পড়ে নিতে পারি, যখন কিনা আমরা মসজিদে অ্যাটেন্ড না করতে পারি। যেহেতু অনেক মানুষ, তো আপনি আর কি শান্তিতে যদি একটু পড়তে চান রুমের মধ্যে, যদি আপনার হোটেলটা কাছাকাছি হয়, তাহলে আপনি কিন্তু জামাতের সাথে খুব শান্তি মতো নামাজটা পড়ে নিতে পারবেন। তো আমরা এখন বাইরে আর ইফতার করব না আজকে, চিন্তা করলাম আমাদের হোটেলে যে বুফেটা হয় ইফতারের জন্য সেখানেই আমরা ইফতারটা করে নিব, কারণ বাইরে কোথায় খোঁজাখুঁজি করব, কোথায় করব না করব, একটা ডিসিশন নিতে আসলে দ্বিধায় ভুগতে হয়। আর নতুন একটা দেশে আসছি, এখানে খাবার দাবারের সাথে ইউজড হতেও কিন্তু একটু সময় লাগে, যার কারণে যে হোটেলে করে নিই। তো আমাদের পার পারসন ভালোই খরচ হয়েছিল, 40 পাউন্ড করে নিয়েছিল আই থিঙ্ক। তো যাই হোক, একদিন আমরা সেহরি করলাম, ওদের খাবারের আইটেমগুলো কিন্তু খুবই মজার ছিল। সেহরিও যে করলাম সেটাও মজা ছিল, আর ইফতারে কিন্তু হিউজ আইটেম ছিল, একদম সৌদি আরাবিয়ান ক্যাপসা থেকে শুরু করে এভরিথিং ছিল। তারপর ফরেন ট্যুরিস্টদের জন্য পাস্তা, কাবাব, অন্যান্য আইটেম এগুলাও ছিল। তো এখানে কিছু ফ্রাই আইটেমও ছিল, আর এত বড় ডিশটার মধ্যে এটা কিন্তু চিকেন কাপসা ছিল। তো সৌদিতে দেখলাম চিকেন কাপসাটাই ওদের মনে হয় মেইন ডিশ, সব জায়গায় এটা পাওয়া যায়, সবাই এটা খায় দেখি। আর ওদের ইফতার করার নিয়ম হচ্ছে সবাই একসাথে বসে একটা বড় জায়গায় আর কি খাবার ঢেলে দিবে, তারপর ওরা একসাথে সবাই মিলে খাবে, এরকম আর কি। আর এখানে ছিল সব ধরনের মেইজ আইটেমগুলো, আর এখানে বিভিন্ন ধরনের অলিভ ছিল, সালাদ ছিল। তো আলহামদুলিল্লাহ, আর খাবারটা আমার কাছে মজা লেগেছে। তো আমরা দুইজন এখন এখানে বসে পড়বো, ইফতারের টাইম এখনো হয়নি। হেরেম শরীফের আজানটা শুনলেই
আমরা আমাদের ইফতারটা করে নেব। এই তো আমি আমার মন মতো কিছু খাবার, আমার হাজবেন্ড কিছু ফ্রুটস আর স্যুপ এগুলা নিয়ে এসে বসেছি। তো আজান দিয়ে দিয়েছে, আমরা রোজা ভাঙলাম এবং একটু মাশরুম স্যুপও আমি নিয়ে আসলাম, কারণ মাশরুম স্যুপটা তো আমি খুব পছন্দ করি। আলহামদুলিল্লাহ আমরা ইফতার করে এখন হচ্ছে মক্কার হেরেম শরীফের চারপাশটা ঘুরে দেখার জন্য বের হলাম। মক্কা সিটিটা এখন আমরা ঘুরে ঘুরে দেখব হেঁটে হেঁটে। ওই তো মসজিদ আল হারাম কিন্তু দেখা যাচ্ছে। তো এটা ছিল ইব্রাহিম খলিল রোড। এখানেই কিন্তু বাঙালিরা, বাংলাদেশ থেকে যারা হজ করতে আসে তারা বেশিরভাগ মানুষই খলিল রোডের আশেপাশের হোটেলগুলোতেই থাকে, কারণ এখানে প্রচুর বাঙালিদের শপ আছে, বাংলা খাবারের হোটেলের দোকান আছে। তো আমরা একটা হোটেলে ঢুকলাম, এখন প্রায় 9টার মতো বেজেছিল, আমাদের হালকা হালকা ক্ষুধা লেগেছিল। তো এখানে আমরা একটু গ্রিল চিকেন আর নান দুজন খেলাম। এরপর আমি একটা ফার্মেসিতে এসেছি, আমার কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, তো ওগুলা নিয়ে চলে গিয়েছিলাম হোটেলে। এরপর আবার আমরা রাতে সেহরির জন্য বের হয়েছিলাম। তো সেহরি করতেই আমাদের হোটেলের পেছনের গলিতে একটা আরাবিয়ান শপ, এখানে শর্মা, তারপর আর কি আইটেম আমার হাজব্যান্ড ওগুলো অর্ডার করেছিল, আর একটা ডালের মতো স্যুপ অর্ডার করেছিল, যেটা খেতে খুবই বাজে ছিল। টু বি অনেস্ট, আমার ওদের লোকাল দোকানগুলার আরাবিয়ান খাবারগুলো তেমন একটা মজা লাগেনি। ওদের খাবার একটু ড্রাই টাইপের আর কি, সস আপনার আলাদা অর্ডার করতে হবে, আর সসের মধ্যে থাকে হচ্ছে টমেটোর একটা সস টাইপের থাকে, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খেতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছেন সেটাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই খুব বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।